নিতে হবে। আপনারা এটা সুস্থ বাংলাদেশের পতাকা ফেলা হয়েছে 4 নম্বর গেটের এই ডাস্টবিনে। কেন কেন বাংলাদেশের পতাকা ফেলা হয়েছে এই ডাস্টবিনে? যেকোনো দেশের অনেকগুলো পতাকা তারা পেয়েছেন। বাংলাদেশ অবশ্যই এটা নিয়ে আইসিসির কাছে এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত এবং এটা ভাই কেন ডাস্টবিনে ফেলছে? ডাস্টবিনে ফেলছে অন্যান্য পাকিস্তান ইন্ডিয়ানি ফ্ল্যাগ এরা সুন্দরভাবে অ্যালাউড করে, বাট বাংলাদেশি ফ্ল্যাগ দেখে এরা সবার হাত থেকে তুলে নিয়ে এখানে ফেলে দিচ্ছে। আমাদেরকে মূল্যায়ন করে না। যারা দেশের গর্ব, বাংলাদেশ। আচ্ছা, শুধু বাংলাদেশের পতাকা এখানে ফেলে দেওয়া হয়েছে? শুধু বাংলাদেশের পতাকা, অন্য কোনো কান্ট্রির পতাকা আপনি দেখতে পাবেন ফেলেনি। আচ্ছা, কারা ফেলছে? এখানে পুলিশ আছে, ইন্ডিয়ান দালাল আমরা 1971 সালে আমাদের বাপ দাদারা রক্ত দিয়েছে এই পতাকার সম্মানের সম্মান রক্ষার জন্য। কিন্তু এভাবে কেন আমাদের পতাকাকে অবমাননা করা হলো? আমি আইসিসির কাছে এটা বিচার চাই। আমি বলবো বিসিবিকে, আইসিসি যেন এটা নিয়ে আইসিসির কাছে প্রশ্ন করে এবং এটা নিয়ে যেন আইসিসিকে অভিযোগ জানায়। নাইলে যে এটা একটা বিন, এটা ডাস্টবিন। সেই ডাস্টবিনের মধ্যে ভাই নাসিরের ব্যাপারে আর এখান থেকে বালা করে নিয়ে বিচার নাসিরের আর একখানা তথ্য তোলা আর একখানা ভাষণ বন্ধু উঠছে নি রে উঠছে একটু ভাই ওকে ভাই বাই বাই আমরা খালি দেখি থ্যাংক ইউ। এটা কি ডেলি ট্রেন? হ্যাঁ, ডেলি ক্রিকেট। মানে বাংলাদেশের পতাকা যখন ডাস্টবিনে থাকে কেমন লাগে? আমি জিজ্ঞেস করছি, বাংলাদেশের পতাকা যখন ডাস্টবিনে দেখলেন কেমন লাগছে? ভাই এটা তো মানে কি, মানে এটা বলার ভাষা নাই। এটা দেশের পরিচয়। এটা যদি ডাস্টবিনে পড়ে তাহলে আপনার কাছে কিরকম লাগবে? এটা তো আমাদের দেশের পরিচয়। আমরা এটা যেখানে দেখাবো আমাদের মনে করবো আমরা বাংলাদেশি। এটা যদি ডাস্টবিনে থাকে তাহলে এটা কিরকম লাগবে? আজকে যদি এটা ইন্ডিয়ার কোনো হইতো এতক্ষণ এখানে কোনো থাকা যাইতো না। ইন্ডিয়ার অ্যাম্বাসেডর পর্যন্ত চলে আসতো, এখানে পুলিশ ইন্ডিয়ান অ্যাম্বাসেডর পর্যন্ত চলে আসতো। যদি এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ হইতো এতক্ষণ এখানে পুলিশ এসে সবাই ধরে নিয়ে যেত। এটা ভাই এটা আসলে সুস্থ দরকার। কারা এগুলো করতেছে? কারা এগুলো ভাই করতেছে? নিশ্চয়ই কষ্ট পেয়েছেন যখন? আসলে এটা এই কষ্টটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা মুখে ফাঁকা বলি ছুড়ি ভাই। আমাদের রাজনীতিবিদদের, এটা আমাদের যারা সরকার আছে তাদের অবহেলা। কেননা কালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে আপনারা জার্নালিস্টের সাথে, কোনো এটা নিয়ে কোনো কিছু নাই। এই যে আপনার নিজের চোখে দেখলেন আপনারা পতাকাগুলা কোথায় রাখছে ভাই। এই পতাকাগুলো 1971 সালে আমাদের বাপদাদারা ভাই রক্তের বিনিময়ে ইয়ে করছে ভাই। ওরা পতাকাটা ভাই এটা বলার ভাষা নাই আমাদের। আমি যাচ্ছি বলছি ভাই, এটা আমার পরিচয় ভাই। এটা বিসিবির অবশ্যই দেখা উচিত। বিসিবি কি করে? এটা বিসিবির অবশ্যই দেখা উচিত। এটা বারবার আইসিসি যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এটা বারবার প্রমাণ দিচ্ছে, তারপরে বিসিবি কোনো কিছু বলতেছে না। এটা বিসিবির অবশ্যই দেখা উচিত। এটা আইসিসির যে এখানকার যে সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেমকে অবশ্যই এই ব্যাপারে কথা বলা উচিত। কেননা আরো 4-4টা ম্যাচ আছে। আমরা জানেন যে এখানে আমরা অনেক প্রবাসী, এখানে অনেক কষ্ট করে আজকে আমাদের ডিউটি ছিল সবার, অনেক দূর থেকে কিন্তু কেউ ছুটি নিছে। এখানে এমন প্রমাণ আছে যে একদিন ডিউটিতে না গেলে 2 দিনের বেতন নাই, এরকম অনেকে আছে ভাই। সবাই তো এখানে আর ব্যবসা করে না, সবাই তো এখানে আর বড় বড় ডিপার্টমেন্টে চাকরি করে না। এত ত্যাগ দিয়ে তিতিক্ষা দিয়ে এটা খেলাটা দেখার জন্য আসছে। হারছে এটা কোনো সমস্যা না, এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের দেশের প্লেয়াররা খারাপ খেলছে, হারছে,
ভালো খেলবে জিতবে এটা নিয়ে কোনো অভিযোগ নাই ভাই, অভিযোগ নাই, ঠিক কিন্তু আছে। খেলা নিয়ে কোনো অভিযোগ নাই। আজকে জিতছে, আজকে হারছে, কালকে জিতবে, সমস্যা কি? হার জিত আছে। কিন্তু আমাদের ফ্ল্যাগটাকে যেভাবে অবমাননা করছে এটা কি কোনোভাবেই মেনে নেওয়ার না ভাই, এটা কোনোভাবেই মেনে নেওয়ার না। আমরা চাই এটা নিয়ে সুষ্ঠু একটা তদন্ত হোক, এটা নিয়ে যারা এই বিষয়টার সাথে যারা সংশ্লিষ্ট ওরা অজুহাত দেখাবে। ফ্ল্যাগগুলা বড় ছিল, যখন ইন্টারেস্ট করাচ্ছে ফ্ল্যাগগুলা বলতেছে এগুলো সাইজ বড়, এগুলো রইলে পিছন থেকে খেলা দেখবে না। দেখেন এটা সাইজ বড়, এগুলো যদি নিয়ে ঢুকেন পিছন থেকে মানুষ দেখবে না, তার জন্য নিয়ে নিছে, তো নিয়ে নিছে, সমস্যা নাই ভাই। আমরা যদি বলতেছি সিকিউরিটির জন্য নিয়ে নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু অধিকার তো নাই ভাই ডাস্টবিনে ফেলার জন্য ভাই। এগুলো কোথাও জমা দেখ, আমাদের এম্বাসিতে জমা দেখ, নাইলে এখানে রাখুক, যাদের পতাকা তারা বের হয়ে যাওয়ার সময় নিয়ে যাবে, সমস্যা নাই তো ভাই। কিন্তু এটা এইভাবে ডাস্টবিনে ফেললো কেন ভাই? এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি ইন্ডিয়ার হ্যাটার্স হতে পারি, আমি পাকিস্তানের হ্যাটার্স হতে পারি, আমি শ্রীলঙ্কার হ্যাটার্স হতে পারি, কিন্তু আমি তো কারো ফ্ল্যাগকে এভাবে অবমাননা করতে পারি না ভাই। কেননা এক একটা ফ্ল্যাগ তো এক একটা দেশের পরিচয় ভাই। ভাই, এটা আমাদের দেশের কিন্তু এটা পরিচয়। এইভাবে ওরা কিভাবে করতে পারলো? এটা ওদের মনুষ্যত্বের অভাব আসলে। আপনি হ্যাটার্স হন, আপনি যে কারো হ্যাটার্স হতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ইন্ডিয়া বাংলাদেশের হ্যাটার্স আমরা অনেক আগে থেকেই জানি, যে দেশের ইন্ডিয়ার মতো দুস্থ আছে সেই দেশের আর দুশ্মনের কোনো প্রয়োজন হয় না ভাই। তো এটা বুঝতে হবে, এটা ম্যানেজমেন্টকে বুঝতে হবে, এটা বিসিবির ম্যানেজমেন্টকে বুঝতে হবে। আমি জানি, আমি সাধারণ মানুষ, এখানে হয়তো আপনার মোবাইলে হয়তো 500,000 মানুষে দেখতেছে, কিন্তু যারা হত্যা করতো ওদের কান পর্যন্ত এই কথা পৌঁছাবে না ভাই। এই কথা যদি ওরা শুনে, এদের চেয়ার নিয়ে টানাটানি হয়ে যাবে তখন। এটা আমরা ভালো করে জানি, আমরা গলা পাঠাইতে পারবো, আবেগে চোখের পানি ফেলাইতে পারবো, আর কোনো কিছু করতে পারবো না আমাদের ভাই। কি কোনো দাম নাই নাকি? বাংলাদেশের পতাকা আমাদের আবেগ, বাংলাদেশের পতাকা আমাদের ভালোবাসা। পতাকা ঠিক আছে, এই ডাস্টবিনেই পাওয়া গেছে এবং এখানে অনেক কিছু আছে, প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে অনেক কিছু আছে, এবং এখানেই বাংলাদেশের পতাকা এখানে পাওয়া গিয়েছিল এবং তারা তুলে নিয়েছে। এগুলো আমরা তুলে ফেলছি। এটা আমরা তুলে ফেলছি। ডাস্টবিন ছিল, জি, এগুলো ডাস্টবিন থেকে আমরা উঠে আনছি। এই ছিল বাংলাদেশের পতাকা এবং এটা বড় দেখে তারা ভিতরে নিতে দেয়নি, প্রবেশ করতে দেয়নি। অনেক শোক করে নিয়ে আসছিল এটা। জি, ভাই এটার আমরা বিচার চাই, বিচার চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ সবাইকে।